হে বলো তো, তুমি কাল বলেছিলে তুমি আমার আর দিদির জন্য নতুন কাপড় আনবে। আমরা দু বোন নতুন জামা পরে কিন্তু নানু বাড়ি যাব। বেশ বেশ, আনবো মা। এবার তাহলে আমি যাই। হ্যাঁ যাও, আমি আর দিদি কিন্তু ওই রাস্তায় তোমার জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। ঘরে খাবার রাখা আছে, তোরা দু বোন গিয়ে খেয়ে নে তো। আমি তোদের ঠাম্মাকে খাইয়ে আসি। তোর ঠাম্মা তো খুব অসুস্থ। কেন কেন মা, ঠাম্মার আবার কি হলো? কাল রাতে পড়ে গিয়ে পায়ে চোট পেয়ে খুব জ্বর এসেছে। এই জন্যই তো আজ বাড়িতে এত ঠান্ডা ঠান্ডা লাগছে, না হলে বুড়িটা তো সব সময় বকতে থাকে। বোন আসতে বল, না হলে ঠাম্মা শুনতে পাবে। তা পেলে পাক, আমি কি ভয় করি নাকি? চলো তো মা, গিয়ে দেখি বুড়িটার কি হলো। মা, একটু উঠে বসুন, কটা খাবার খেয়ে নিন। না না না, কিচ্ছু খাবো না আমি। আমার গলাটা একেবারে তেতো হয়ে গেছে। উঠুন না মা, কষ্ট করে একটু উঠে বসুন। ওই দেখি কেমন জ্বর তোমার গায়ে। ও মা, এই তো জ্বরে গা পড়ে যাচ্ছে। আহ, কি শান্তি লাগলো। তোর হাতে তো জাদু আছে রে দিদি ভাই। আমার পায়ের ব্যথা জ্বর সবই তো ঠিক হয়ে গেল। দেখতে হবে না আমি কার নাতি? আমি তো তোমারই নাতি ঠাম্মা। ওঠো এবার, খাবার খেয়ে নাও। আরে দিদি ভাই, তোরা আমার কাছে আয়। আজ বুঝতে পেরেছি ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মানুষ বলতেই সবাই সমান। তোরা সারা জীবন এমন আনন্দ করে বেঁচে থাক। সেদিনের পর থেকে রামুদের বাড়িতে সবাই বুঝতে পারল এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়। এইদিকে লালপরি এতটা বছর পরেও বাচ্চার শোকে কাতর হয়েছিল। একদিন সে পরিরাজ্যের জাদুর আয়না নিয়ে খুব কাঁদছিল। কথা বলো আয়না, কথা বলো, একবার বলো আমার মেয়েটা কোথায় আছে। কেঁদো না পরি, তুমি কেঁদো না। তোমার চোখের জলে আজ আমি পরিপূর্ণ। এই দেখো, এই দেখো, আমি ঠিক হয়ে গেছি। জাদুর আয়না, বলো বলো আমার মেয়ে কোথায়? সেদিন আমার মেয়ের সাথে কি হয়েছিল বলো। তুমি শান্ত হও লালপরি, তুমি শান্ত হও, এত বিচলিত হও না। আমি যে আর শোক সইতে পারছি না। জাদু আয়না, আমার সব বলো।